ওয়েলকাম সবাইকে ডিএস সাজেশন চ্যানেলে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আজকের এই ভিডিওটিতে তোমাদের ফোর্থ সেমিস্টার বিষয় দর্শনের সাজেশান দিতে চলেছি। ভালো করে খেয়াল করবে, কোর কোর্স বা মাইনর কোর্সের। এখানে লেখা আছে দেখো, প্রতি ভিডিও ন্যায় এটিতেও এনইপি প্লাস সিবিসিএস উভয় পড়তে পারবে এই সাজেশানটি 2025-এর জন্য। এখানে এনইপি এবং সিবিসিএস উভয় কেন বললাম, কারণ এনইপির যে সিলেবাস নতুন প্রকাশিত হয়েছে এবং সিবিসিএসের পুরনো যে সিলেবাস ছিল একই সিলেবাস, তো প্রশ্ন একই আসবে আশা করা যাচ্ছে। তো এই প্রশ্নটি যারা সিবিসিএস সিস্টেমের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের জন্যও কার্যকরী, এবং যারা এনইপির ফোর্থ সেমিস্টার ফ্রেশার্সে পরীক্ষা দেবে তাদের জন্যও কার্যকরী। তো এখানে দেখো, তোমাদের পেপার টাইটেল আছে এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, অর্থাৎ ইন্ডিয়ান এবং পাশ্চাত্যের নীতিবিদ্যা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, বৌদ্ধমতে দ্বাদশ নিদান বলতে কি বোঝানো হয়? পরের প্রশ্ন, ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও। পরের প্রশ্ন, নৈতিক সুখবাদ বলতে কি বোঝায়? চলে আসবো পরের প্রশ্নে, নিত্যকর্ম কাকে বলে? নিত্যকর্ম কাকে বলে? পরের প্রশ্ন আছে, ভারতীয় নীতিবিদ্যার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো অনেকেই আমাকে এসএমএস করেছে বা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার, ফোর্থ সেমিস্টারের সিবিসিএসের কিছু সাজেশান দিন শর্ট কোশ্চেনের। অনেকেই জানিয়েছে ফোর্থ সেমিস্টারের নতুন এনইপি সিস্টেমের সাজেশান দিন শর্ট কোশ্চেনের। বিষয় হলো দর্শনের। তো আজকের সেই ভিডিওটি তোমাদের এসএমএস বা কমেন্টের ভিত্তিতেই। পরের প্রশ্ন, ভারতীয় নীতিবিদ্যা 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বৌদ্ধ মতে দুঃখের মূল কারণগুলি কি কি? চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, শীল কথাটির অর্থ লেখো। শীল কথাটির অর্থ লেখো। পরের প্রশ্ন আছে দেখো, আত্মগত সুখবাদ বলতে কী বোঝো বা কাকে বলে? পরের প্রশ্ন, নৈতিক ক্রিয়া কাকে বলে? চলে আসবো পরের প্রশ্নে, পুরুষার্থ কাকে বলে? এরপরের প্রশ্ন আছে দেখো, নিষ্কাম কর্ম বলতে কী বোঝো? পরের প্রশ্ন আছে, নৈমিত্তিক কর্ম কি, উদাহরণ দাও। তো যারা এখনও বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাওনি, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদেরকে। চ্যানেলে যারা নতুন আছো এই ভিডিওর মাধ্যমে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে। পরের প্রশ্ন, শীল এর প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভূমিকা দাও। পরের প্রশ্ন আছে দেখো, বৌদ্ধ দর্শন অনুসারে 4টি আর্য সত্য কী কী তা উল্লেখ করো, বা চতুরার্য সত্য কী তা উল্লেখ করো। পরের প্রশ্ন আছে দেখো, বৌদ্ধ দর্শনে মার্গ বা মোক্ষ হিসেবে যে 8টি উপায়, মার্গ এই কথার অর্থ হলো পথ, যেটাকে বলা হয় 8টি উপায় বা নির্দেশ করা হয়েছে সেটা উল্লেখ করো। এই 8টি উপায়কে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এই প্রশ্নটার বদলে যদি তোমাদেরকে দিয়ে দেয় যে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো, তাহলে কিন্তু একই প্রশ্ন। পরের প্রশ্ন আছে, উপযোগবাদ কী? পরের প্রশ্ন, উপযোগবাদ কী? চলে আসবো পরের প্রশ্নে, কে বলেন যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখই কোনো আরসের নৈতিকতা নিরূপণ একমাত্র নৈতিক আদর্শ? পরের প্রশ্ন দেখো, বেন্থামের বাহ্যিক নিয়ন্ত্রণগুলো কি কি? চলে আসবো আমরা পরের প্রশ্নে, সকাম কর্ম কাকে বলে? এখানে দিয়ে দিতে পারে নিষ্কাম কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য কী? তো একটি করে সংজ্ঞা লিখে দিলেও 1 নম্বর দেবে। পরের প্রশ্ন, ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ দাও। তো সাজেশানের প্রায় একেবারে শেষ দিকে আমরা। পরের প্রশ্ন আছে, শাস্তির সম্বন্ধে প্রতিশোধাত্মক মতবাদের উদাহরণ দাও। একটি আছে শাস্তি সম্বন্ধে প্রতিশোধাত্মক, অপরটি আছে শাস্তি সম্পর্কে সংশোধাত্মক মতবাদের উদাহরণ। পরের প্রশ্ন, জৈন দর্শনের ত্রিরত্ন কি কি? পরের প্রশ্ন, জৈন দর্শনের ত্রিরত্ন কি কি? পরের প্রশ্ন, অভ্যাসসিদ্ধ ক্রিয়া নৈতিক না অনৈতিক, তা লেখো। পরের প্রশ্ন, চার্বাক দর্শনের সুখবাদ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বোঝাও? পরের প্রশ্ন দেখো, মোক্ষকে পরম পুরুষার্থ রূপে কেন স্বীকার করা হয়েছে? পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের কর্মবাদ বলতে কি বোঝানো হয়? পরের প্রশ্ন দেখো, জৈন দর্শনে অনুব্রত বলতে কি বোঝানো হয়েছে? চলে আসবো নেক্সট, সুখবাদের গণনা পদ্ধতি বলতে তুমি কি বোঝো বা কি বোঝানো হয়? কে এই পদ্ধতির কথা বলেছেন? নেক্সট, প্রারব্ধ কর্ম বলতে কি বোঝো বা কাকে বলে? চলে আসবো নেক্সট প্রশ্ন,
সুখবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বেনথাম কয় প্রকার নিয়ন্ত্রণের কথা স্বীকার করেছেন, সেগুলি কি? আর শেষ প্রশ্ন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত কোন মতবাদ অনুযায়ী এরূপ স্বীকার করা হয়েছে তা লেখো। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও বলে দিই, সিবিসিএস এবং এনইপি উভয় কিন্তু এই সাজেশানটি পড়তে পারবে, কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই কিন্তু তোমরা সাজেশানটি পড়ে যাও। এর দ্বারা যে 20 নাম্বার থাকবে সেটি কিন্তু অত্যন্ত জরুরি। তোমরা যে সাপ্লিগুলো পাচ্ছ, এই সাপ্লিগুলো আটকানোর ক্ষেত্রে শর্ট কোশ্চেনের ওপরে বিশেষ করে ফোকাস করো, তাহলে দেখবে তোমাদের আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।